দুই শ্রেণীর ব্যক্তির সঙ্গে কুরবানি করলে নিশ্চিত আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। লাখ টাকার উট দিয়েও যদি আপনি কুরবানি করেন তারপরেও আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। সুতরাং যারা কুরবানি করবেন কুরবানির আগে সাবধান হয়ে যান, এই দুই শ্রেণীর ব্যক্তির সঙ্গে ভাগে গরু কিনা যাবে না। যদি কিনেন তাহলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, আমার কাছে কুরবানির পশুর মাংস, রক্ত কোনো কিছু পৌঁছায় না, একমাত্র বান্দার তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছায়। সুতরাং কুরবানি করার আগে নিশ্চিত হয়ে নেন আপনি কাদের সঙ্গে কুরবানি দিচ্ছেন, তাদের ইখলাস ঠিক আছে কিনা। সহিহ নিয়তওয়ালা লোকের সঙ্গে যদি আপনি কুরবানি করতে না পারেন তাহলে আপনার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না। নাম্বার 1, যার সঙ্গে কুরবানি করবেন দেখবেন সে ব্যক্তি স্পষ্ট কোনো হারাম ইনকাম করে কিনা। যেমন ধরেন সুদ খায় কিংবা ঘুষ খায়, প্রকাশ্যে মানুষ থেকে সুদ করে যাবে চিনে, প্রকাশ্যে মানুষ থেকে ঘুষ করে যাবে চিনে, এমন ব্যক্তির সঙ্গে যদি আপনি কুরবানি করেন লক্ষ কোটি টাকা দিয়ে উট কিনতে পারবেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনতে পারবেন, আপনার কুরবানি কবুল হবে না। কেননা আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ পাক তিনি পবিত্র, তিনি অপবিত্র কোনো জিনিস পছন্দ করেন না। লক্ষ কোটি টাকা দিয়েও যদি কুরবানি করেন, সেই টাকায় যদি হারাম থাকে, আবর্জনা নাপাক থাকে, তাহলে আল্লাহ পাক আপনার কুরবানি কবুল করবে না। নাম্বার 2, যে ব্যক্তির সঙ্গে কুরবানি করবেন ওই ব্যক্তির নিয়ত ঠিক আছে কিনা। অনেকে দেখবেন নিয়ত ঠিক থাকে না। কুরবানি কেনার সময় যারা ভাগে কুরবানি দেয় আপনারা ভুক্তভোগী, আপনারা দেখবেন কুরবানি কেনার সময় দেখে কোন গরুটার মাংস হবে বেশি, কোন গরুটা খেতে স্বাদ বেশি, এগুলো মানুষ দেখে। আপনি দেখে নিবেন আপনার শরীকদারের মধ্যে কেউ এমন আছে কিনা যে আল্লাহর জন্য কুরবানি দিতে চায় না, লোক দেখানো কুরবানি দিতে চায়, বড় গরু কুরবানি করতে চায়, এমন গরু কুরবানি দিতে চায়, এমন লোকদের সঙ্গে আপনি কুরবানি করবেন না। আজকে থেকে সাবধান হন, পশু কেনার আগে এগুলোর ব্যাপারে ডিসিশন নেন, ভাগ নির্ণয় করার আগে এই বিষয়গুলা সিদ্ধান্ত নেন। অনেককে দেখা যায় ভাইয়ের সঙ্গে যদি কুরবানি না দেই তাহলে ভাই মন খারাপ করবে, বাবার সঙ্গে যদি কুরবানি না দেই তাহলে বাবা মন খারাপ করবে, সেজন্য দেখা যায় হালাল হারাম মিশ্রিত করে তারা কুরবানি দেয়। আপনি অবগত হন এই ব্যাপারটাতে যে আপনি লাখ টাকা দিয়েও কুরবানি দিতে পারবেন, কিন্তু যদি এক বিন্দু হারাম থাকে, একটা টাকা যদি হারাম থাকে, আপনার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না।